হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজ একটা ভিডিও শেয়ার করব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়া ভিজিট করব, বাট সময়ের অভাবে আমরা যেতে পারছিলাম না। তাই ঠিক করলাম যে ঈদের দিনই আমরা ইন্ডিয়া ভিজিট করব কয়েকদিনের জন্য। ঈদের ছুটিতে ইন্ডিয়া ভিজিট করার এই সুযোগটি আমি হাতছাড়া করতে চাইনি। তাই আমরা সকাল সকাল সিএনজি ধরে রওনা হয়ে গেলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর আবহাওয়া ছিল এবং যেহেতু ঈদের দিন ছিল রাস্তাটা টোটালি ফাঁকা ছিল, একদমই খুব কম যানবাহন চলাচল করছিল এবং মানুষজনও খুব কম ছিল। ধীরে ধীরে আমরা এগোতে লাগলাম, ধীরে ধীরে আমরা ব্রিজটা পার করলাম এবং আমরা কুষ্টিয়া হয়ে দর্শনা বর্ডারের দিকে যাচ্ছি। এত ভালো লাগছিল, সকাল সকাল আবহাওয়াটাও খুব ভালো ছিল এবং রাস্তায় কিছু ছেলেমেয়েরা ঈদ আনন্দে মেতে উঠেছিল। আমরা চারিপাশে অনেক কিছু দেখতে দেখতেই উপভোগ করতেই যাচ্ছিলাম। সব কিছু আসলে ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়নি, তবুও আমি বেশ খানিকটা দেখানোর চেষ্টা করেছি। এবং রাস্তা ফাঁকা থাকাতে আমরা খুব তাড়াতাড়ি বর্ডারের দিকে পৌঁছে গেছিলাম। মাঝখানে আমরা একটা হোটেল দেখতে পেয়ে সেখানে থেমে গেলাম সকালের নাস্তা করার জন্য, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে সেদিন শুধু মিষ্টিই অ্যাভেলেবেল ছিল। তো আমরা একটা মিষ্টি অর্ডার করলাম এবং পাউরুটি দিয়ে খেয়ে সকালের নাস্তাটা করে নিলাম। কালোজামটা আমার বরাবরই ভালো লাগে, আমি কালোজাম নিয়ে খেতে লাগলাম। তারপর আমরা মা মেয়ে একটু ফটো সেশন করে নিলাম। মাঝখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তো আমি সিএনজির ভিতরেই নেল পলিশ লাগাচ্ছিলাম এবং আমার মেয়ে সেটা ভিডিও ক্যাপচার করছিল। ভালো সময়টা আমরা ইউজ করলাম। তারপর আমরা আবার রওনা দিলাম বর্ডারের উদ্দেশ্যে। খুব সুন্দর খোলামেলা পরিবেশ ছিল, যেহেতু ঈদের দিন ছিল, সকালে তেমন বেশি ভিড়ও ছিল না। তো আমরা বেশ উপভোগ করতেই যাচ্ছিলাম। রাস্তার পাশের কিছু ছবি আমি ক্যাপচার করেছি, কারণ এই বাংলাদেশের সৌন্দর্য প্রকৃতি আমাকে বরাবরই টানে। এইভাবেই আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম। চেকপোস্টে আমাদের কিছু ফর্মালিটি ছিল, সেটা করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এরপর আমি আর মাম্মাম চা খেয়ে একটু রিফ্রেশ হয়ে নিলাম। তারপর আমরা প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়ে গেলাম এবং ভিতরের দিকে এগিয়ে গেলাম। ওখানে আমাদের ব্যাগপত্র একটু চেক করা হলো। খুব সুন্দর একটা কুকুর দেখতে পেলাম, খুব মজা লাগছিল ওকে দেখে, তাই ভিডিওতে ওকে ক্যাপচার করেছি। ভিতরের পরিবেশটাও খুব সুন্দর ছিল, চারিপাশের আবহাওয়াটাও বেশ ভালো ছিল। ততক্ষণে আমার মেয়ের দুষ্টামিও শুরু হয়ে গেছে। আমি সুন্দর পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম এবং ফাইনালি আমরা সীমানায় পৌঁছে গেলাম। ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে আমার মেয়ে বুঝে গেছিল যে আমরা সীমানায় পৌঁছে গেছি। তারপর আমরা একটি ভ্যান রিজার্ভ করে সামনের দিকে এগিয়ে গেলাম। বেশ ভালো লাগছিল এবং খুব আনন্দ হচ্ছিল, ইন্ডিয়াতে গিয়ে সবার সাথে দেখা হবে। ভিতরে কিছু ভিডিও করা রেস্ট্রিক্টেড ছিল, যার কারণে সেটা করতে পারিনি। তো আমরা ওখানকার ফর্মালিটিস পূরণ করে আমরা ভিতরের দিকে এগিয়ে আসি এবং এখানে আমরা টাকাগুলো চেঞ্জ করিয়ে নিয়ে গাড়িতে রওনা দিই করিমপুরের দিকে।
মাঝখানে আমরা একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে নিই এবং ইন্ডিয়ান খাবারগুলো বাংলাদেশিদের থেকে বেশ অনেকটাই আলাদা, ওদের খাবারের টেস্টও আলাদা। রেস্টুরেন্টটা দেখতে ঠিক এরকম ছিল, খুব ভালো লাগছিলো। আমরা যেগুলো টিভি সিরিয়ালে দেখি সেগুলো সামনে দেখতে পেয়ে তারপর আমরা লিচি ড্রিঙ্ক খেয়ে আবার আমরা রওনা দিলাম। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে এবং সুন্দর সুন্দর আরও ভ্লগ ভিডিওগুলো নিয়ে আমি আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ফলো দিয়ে পাশে থেকো।